News Only 24. News Only 24. 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো চন্দ্রাশিস রায়ের ছবি পড়শি। এটি চন্দ্রাশিস রায়ের পরিচালনায় দ্বিতীয় ছবি। চন্দ্রাশিসের প্রথম ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের আগামী ছবি কাকাবাবুতেও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই নতুন পরিচালককে উৎসাহ দিতে এদিন রবীন্দ্র সদনে স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। এছাড়াও ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস, হরনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। খুব শীঘ্রই এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়। জন্মে কলকাতায় বেড়ে উঠে এই কলকাতা চলচ্চিত্র উৎসবের সাথে সুযোগ পেয়েছে, তার জন্য আমরা সবাই খুবই খুশি এবং আমরা ধন্যবাদ জানাতে চাই কিফের কমিটিকে এবং জুরিকে আমাদের ছবিটা মনোনীত করার জন্য। থ্যাংক ইউ কিফ। এবং এই ছবিটা বানানোর জন্য মূলত একটি মানুষকে আমাদের ধন্যবাদ না দিলেই নয়, এটা অবভিয়াসলি জানা কথা, তিনি হবেন, কিন্তু এই ছবিটা যেভাবে আমরা বানিয়েছি, আমাদের প্রযোজক মহাশয় শ্রী সমীর কুমার ভট্টাচার্য, উনি এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে যেভাবে সাপোর্ট করেছেন, ও আমি চাই ওনার জন্য আপনারা সকলে একটু করতালি দিয়ে। থ্যাংক ইউ। এবং আমাদের প্রডিউসার মহাশয় ব্যাকস্টেজেই আছেন, উনি সিঁড়ি দিয়ে ওঠার সময় একটুখানি আহত হয়েছে, তো উনি আছেন আমাদের সাথে। তো আমি চাই সবাই খুব ভালোভাবে আনন্দ করে ছবিটি দেখুন, এবং ছবিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমাজ মাধ্যমে এটির ব্যাপারে কথা বলুন, কারণ আমরা যখন ছবিটি রিলিজ করব আপনাদের এই কথাগুলো আমাদের অনেক অনেক সাহায্য করবে। আমি চাই আপনারা খুব মন দিয়ে ছবিটা দেখে একটু এনজয় করুন। দ্যাটস ইট। সেটার সময় তো আমাদের এত সুযোগ সুবিধা ছিল না, সেখানে আন্তর্জাতিক মানে এখন অনেক বেড়ে গেছে, কারণ নানা রকম অ্যাপ তৈরি হয়েছে, যেখানে বলে একটা অ্যাপ আছে, আন্তর্জাতিক ছবি দেখা হয়। আমরা যখন বেড়ে উঠি তখন এইখানে আমার মনে আছে নন্দনে বা আমরা দৌড়াতাম মাটিতে বসে গেছে, কোনো সিট চেঞ্জ থাকে, কারণ এই ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষের মানুষের হয়, যারা সিনেমা দেখে আনন্দ পেয়েছেন, মানে সিনেমা লাভার যাদের, তাদের কাছে এইগুলো কিছু ম্যাটার করছে। এবং আমাদের ফেস্টিভ্যালটা আস্তে আস্তে এতটাই বড় হচ্ছে, আজকে যেন মানে বলছি আমরা আজ আছে হয়ে যাবো কালবেলা, তো ফেস্টিভ্যালটাকে মিস করবো। আমার আজকে এখানে আসার কোনো এজেন্ডা নেই, আমাদের মন্তব্য নেই, আমি ফোন করে বললাম আসবো, কিছু করে থাকবো, ছবি যদি দেখার সুযোগ পাই দেখবো, নাও দেখার সুযোগ পাই তাহলেও, কারণ এই ফেস্টিভ্যালের সময়টা না দুটো যদি দেখা যায় দেখবেন এই প্রত্যেকেই একবার হাঁটু মারবে। আজকে বিশেষ করে রোববার সবার সাথে দেখা হওয়া আর সব করি কেন ফেস্টিভ্যাল, এবং এটা আমাদের একটা প্রাউড মোমেন্ট, যেটা আমাদের কাছে একটা সবারই জন্য একটা ভালো লাগে। একটাও ছবি দেখার প্ল্যান আছে আজকে? আমি আসলে গত পরশুদিন একটা ছবি দেখে না, তার আমার মানে ছবি আমার 11-12 বার দেখা, তাহলেও বলছি আমি রিয়াতে গিয়ে সেদিন ভেবেছিলাম কিছুক্ষণ দেখলাম করোনার দিন রাত্রে দেখে ওটাই দেখতে হচ্ছে। আমার এখনো তার ভোটটা কাটেনি, তবে আমি জানি না এর পরের ছবিটা যদি সময় পাই, কালকে আমি পারবো না, কারণ সময় পেলে পরের ছবিটা দেখবো। যদি না কোনো সিটকে কাউকে না সরিয়ে দাঁড়িয়ে যদি দেখতে পারি তাহলে